আমরা সংস্কার করব ভারতের ফর্মুলা দিয়ে। আবার বাদিক থেকে একদল এসে বলে না, বাড়ি আমরা মেরামত করব, সংস্কার করব আমেরিকার ফর্মুলা দিয়ে। বাড়ির যিনি মালিক উনি দাঁড়িয়ে থেকে তামাশা দেখতেছে। রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা। দলিল সহ এই ভূখণ্ড আমরা বুঝে পেয়েছি 1947 সালে। কেন দলিল দস্তাবেজ আমাদেরকে দেওয়া হয়েছে, মালিকানা আমাদের দেওয়া হয়েছে? আমরা হিন্দুস্তান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম, যাতে সেখানে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে পারি, স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারি, কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয়। কবে দলিল সূত্রে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি? এখন একদল লেফটিস্ট, আরেক দল রাইটিস্ট, একদল সেকুলারিস্ট, আরেক দল ন্যাশনালিস্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্যে, সংস্কার করবার জন্যে। আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই। নানা দলের নানা ফর্মুলা নানা দেশ থেকে ধার করে বাংলাদেশকে সংস্কার করতে চায়, আর আমি হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবি, বাড়ির মালিক আমি, অথচ রাষ্ট্র সংস্কারের কোনো উদ্যোগ আমার নাই। এই প্রজন্ম ভুলেই গেছে, ছাত্ররা ভুলে গেছে, আলেমরা ভুলে গেছে যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। আমরা যে ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে নয়। যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম, আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে, না হয় আসাম ত্রিপুরার সঙ্গে। যদি আমরা এই ভূখণ্ড পেতাম, ভালো করে বুঝবেন, ভাষার জন্যে আমাদের ভাষা পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে মিলে না। আমাদেরকে কেন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুটো খণ্ড অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন করা হলো? ভাষার কারণে নয়। তাহলে কেন আমরা এই ভূখণ্ড পেয়েছি? তাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। এই প্রজন্মের ছাত্ররা জানে না। আমরা যখন 47 এই ভূখণ্ড পাই, এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা যিনি 47-এ স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছিলেন, একজন আলেম, বড়কাটরা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসার মুরব্বী শাইখুল ইসলাম হযরত মাওলানা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছিলেন, আরেকজন আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানী। 71-এ 9 মাস যুদ্ধ হয়েছে। 200 বৎসর লড়াই করে, 200 বৎসর রক্ত দিয়ে আমরা 47-এ ভূখণ্ড পেয়েছি। শুধুমাত্র 20,000 আলেম ফাঁসির মঞ্চে ঝুলেছে। আজকে তো বলা হচ্ছে 2000ও শহীদ হয় নাই 71-এ। আমি সেই সংখ্যায় যেতে চাই না। আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের 47-এ। এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে, এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে। আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি, একদল ধর্ম নিরপেক্ষতাবাদী, তারা এই ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায়। কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হও, গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক। এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। আজ থেকে কোন তন্ত্রমন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ভূখণ্ড চলবে
আল্লাহর নবীর আদর্শে এই ভূখণ্ড চলবে কোরআন সুন্নাহ দ্বারা। যারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে এই ভূখণ্ডে অন্য কোন ইজম তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়, তারা গাদ্দার, তারা দেশদ্রোহী। ডাক্তার আসছে, রোগীর চিকিৎসা করবে। আমি প্রায় বলি